আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম। তোমার জন্য নিয়ে আসলাম দিনাজপুর বোর্ড 2025-এর টেক কোয়েশ্চন সলভ। ঠিক আছে, এবং এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা হয়ে যাবে দিনাজপুর বোর্ড 2025-এর বোর্ড কোয়েশ্চনের উপর একদম বস। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর অ্যান্ড স্কেলার ল্যাব তোমাদের পাশে আছি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো এবং ফেসবুকে নতুন আছো তারা প্লিজ ফলো করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন অনেক ধামাকা আসতে চলেছে। ঠিক আছে, চলো আমরা প্রথম কোয়েশ্চনটা দেখি। প্রথম কোয়েশ্চনটা কি আছে? এভরিবডি ডিসলাইকস এ লায়ার। এভরিবডি ডিসলাইকস এ লায়ার। আচ্ছা, এভরিবডি মানে কি ভাইয়া জানি? এভরিবডি মানে হলো দে হবে, তাই না? আমরা জানি এভরিবডির সময় সবসময় কি হয়? এভরিবডির সময় সবসময় দে হয়। কি হয়? দে হয়। আচ্ছা, তারপর ডিসলাইকস, এখানে কি আমরা কি ডাস বসাবো নাকি ডোন্ট বসাবো বলো তো? এখানে ভার্বের সাথে এস আছে, তাই না? কি আছে? এস আছে, রাইট? কি আছে? এস আছে। তাহলে আমরা এখানে ডাস বসানোর কথা ছিল, কিন্তু আমরা কি বসাবো? ডো বসাবো। কি বসাবো? ডো। তাহলে আমরা বসাবো ডোন্ট দে। কি বসাবো? ডোন্ট দে। এই যে এটাই আমার আনসার। এই দেখো, আনসার হলো ডোন্ট দে। আনসার হলো ডোন্ট দে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছি এটা সহজ কিনা? একদমই সহজ। ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কি আছে? এ লায়ার হ্যাজ নো রিয়েল ফ্রেন্ড। এ লায়ার হ্যাজ নো রিয়েল ফ্রেন্ড। আচ্ছা, এই কোয়েশ্চনটা আমি যদি বলি যে 100 জনের মধ্যে 90 জনে কি করে এই কোয়েশ্চনটা ভুল করে, বুঝতে পারছো? এই কোয়েশ্চনটা 100 জনের মধ্যে 90 জন ভুল করে। সো তুমি আমার স্টুডেন্ট, তোমার তো ভুল করলে চলবে না, তোমাকে এটা 100% পারতে হবে। দেখো এখানে হ্যাজ শব্দটা যে ইউজ হচ্ছে না, এই হ্যাজটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। হ্যাজটা এখানে জাস্ট নর্মাল একটা আমার শব্দ তৈরি করার জন্য হ্যাশটা এখানে ইউজ হয়েছে। বুঝতে পারছো আমার কথা? এখানে হ্যাশটা একটা শব্দটা তৈরি করে, মানে বাক্যটা তৈরি করার জন্য এখানে ইউজ হয়েছে। এখানে হ্যাজ কোনো অক্সিলারি ভার্ব না। এখানে স্টুডেন্টটা কি করে লেখে? হ্যাজেন্ট হি। কি লেখে? হ্যাজেন্ট হি। কিন্তু এটা আমাদের ভুল একটা টেক কোয়েশ্চন, বুঝতে পারছো? এটা হবে না। তো এটাকে কি করতে হবে? এটাকে লিখতে হবে ডাজেন্ট হি। কি লিখতে হবে? ডাজেন্ট হি। ওকে, কি লিখতে হবে? ডাজেন্ট হি। বুঝতে পারছো আমার কথা? এটা কি লিখতে হবে? ডাজেন্ট হি। ওকে, এই দেখো আনসারটা হলো ডাজ হি। আচ্ছা, সরি, এখানে নো আছে। এখানে কি আছে? নো আছে, রাইট? এখানে কি আছে? নো আছে। এখন দেখো, তোমরা যদি ভালো করে খেয়াল না করো আমার মতো, তাহলে কিন্তু তোমরা পারবা না। এই যে এখানে নো আছে না, এই নো এর কারণে এখানে কি হবে? ডাজেন্ট হবে না, কি হবে? ডাজ হি হবে। কি হবে? ডাজ হি। ওকে, তাহলে চলো আমরা পরেরটাই যাই। কি আছে? নোবডি ট্রাস্টস এ লায়ার। ওকে, নোবডি আছে। হ্যাঁ ভাইয়া, নোবডি থাকলে আমরা জানি দে বসানো লাগে। আচ্ছা, বসাই দিলাম দে। আচ্ছা, এখন ট্রাস্ট আছে এবং নেগেটিভ শব্দ আছে, তাহলে এখন ট্রাস্ট যেহেতু সামনে একটা এস আছে, ট্রাস্টের পরে এটা ডাস বা ডো হবে। আচ্ছা, এখন কি বসাবো? আমরা ডো বসাবো, কারণ আমরা জানি দের আগে এখন কি বসে না? ডাস বসে না। এই কোয়েশ্চনটা এই নিয়ে আমরা 3টা বোর্ডে পাইলাম 2025 সালের, বুঝছো? আমরা 2025 সালের 3টা বোর্ডে পাইলাম। তাহলে বুঝতেছো এটা তোমাদের এই বছরও খুবই ইম্পর্টেন্ট, মানে এই বছরে এটা আসবে, বুঝছো? এতটা সহজ। তাহলে হবে ডো দে। আনসার হবে ডো দে। এই দেখো আনসারটা হলো ডো দে। ওকে, ক্লিয়ার? চলো আমরা পরেরটাই যাই। কি আছে? হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে যখন আগের দুটা ভিডিওটা পড়াইছিলাম বলছিলাম না যে সেলডম, তারপর ফিউ, তারপর হার্ডলি, এগুলো যখন থাকবে আমরা কি বসাবো? আমরা টেক কোয়েশ্চনটাকে আমরা পজিটিভ আকারে করবো, বুঝছো? কারণ এই শব্দগুলো কি মিন করে? এগুলো নেগেটিভ মিন করে, বুঝতে পারছো? এগুলো কি মিন করে? এগুলো নেগেটিভ মিন করে। তার মানে আমাদেরকে আনসারটা করতে হবে পজিটিভভাবে, তাই না? এখানে হবে তাহলে ক্যান্ট হি হওয়ার কথা ছিল, কিন্তু হবে ক্যান হি। কি হবে? ক্যান হি। এই যে আনসারটা দেখো, ক্যান হি। বুঝতে পারছো? আনসারটা কি হলো? ক্যান হি হয়েছে। ওকে, আনসারটা হয়েছে ক্যান হি। ওকে, চলো আমরা লাস্টেরটাই যাই। লেট আস। বলছিলাম ভাই, যখন এই লেট আস পাবা ধৈর একদম বসাই দেবা শ্যাল উই। কি বসাই দেবা? শ্যাল উই। এই দেখো আনসারটা হলো শ্যাল উই। আনসারটা হলো শ্যাল উই। ঠিক আছে, যারা আমাদের টেক কোয়েশ্চনের ভিডিওটা দেখো নাই তারা আমাদের ভেক্টর অ্যান্ড স্কেলার ল্যাব, মানে ভি অ্যান্ড এস ল্যাব, আচ্ছা সরি, ভি অ্যান্ড এস ল্যাব, যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখন ইউটিউবে গিয়ে লেখো ভি অ্যান্ড এস ল্যাব, তাহলে সাথে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা প্রতিনিয়ত এরকম মজার ভিডিও চাও, প্লিজ সাবস্ক্রাইব করবা, ফলো করবা ফেসবুক পেজটাকে এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমরা কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছো কিনা। ভাইয়ের পরে যদি বুঝতে না পারো, ভাই তোমাদেরকে অন্য মেথডে পড়াবো, বাট বুঝতে হবে, বুঝছো? তোমাদের কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভাইয়া খুশি হবো না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।